নমস্কার, দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ বানিয়েছি ভেজ বিরিয়ানি। তবে আজকের বিরিয়ানিটা কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু বিরিয়ানিটা বানিয়েছি। তো চলো, প্রথমে এখানে কিন্তু আমি বাসমতি রাইস বসিয়ে দিয়েছি। আর এটাকে কিন্তু 80% মতো ভালো করে রান্না করে নিচ্ছি, নিয়ে ভালো করে ছেঁকে নেবো। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। আদা আর জিরে দিয়ে ভালো করে এটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার আলু নিয়েছি, বড় বড় গোটা গোটা ছোট ছোট আলু। এবার এই আলুটাকে কিন্তু একটু সেদ্ধ করে রেখেছিলাম, ভালো করে লাল লাল করে নুন দিয়ে কিন্তু এটা ভেজে নিয়ে এলাম। এবার কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর জিরে ফোড়ন। তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে তারপরে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে কিন্তু একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম ফাটানো টক দই। টক দইটাকে কিন্তু একটু ভালো করে ফাটিয়ে নিতে হবে, না হলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফাটতে শুরু করে দেয়। এবার ভালো করে এটা দেওয়ার পরে একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে ওর মধ্যে যে আলুটাকে ভেজে রেখেছিলাম ওটাও একটু দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে আর একটু কষিয়ে নেবো। আর দিয়ে দেবো এর মধ্যে ভেজ বিরিয়ানি মশলা, দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে করতে হবে, তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদটা কিন্তু অনেক সুন্দর হবে। যেহেতু এটা পেঁয়াজ রসুন ছাড়াই হয়, তাহলে কিন্তু এটাকে অনেক সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে যে ভাতটা আমি 80% মতো রান্না করেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে গোলাপ জল আর কেওড়া জল একটু ছড়িয়ে দিলাম। তারপরে এটাকে একটু ভালো করে কিন্তু হালকা হাতে একটু নাড়িয়ে দিতে হবে। আর ওপর থেকে একটু ফ্লেভারের জন্য কেশর মাখানো দুধ দিলেই কিন্তু রেডি হয়ে যাবে ভেজ বিরিয়ানি।